কি হয়েছে? বিশেষ করে আমাদের ঈদুল ভাইয়ের উপরে বেশিরভাগ টার্গেট ছিল যে একে জাহানে ছড়াতে, জাহানে মেরে দিতে হবে। তো সন্ধ্যা থেকে আমরা যতটা খবর পাই এর বাড়ির সামনে 10-15 জন বেশ বসে থাকে। ঈদুল ভাই, আমি যত টাকা জানি থানায় জানানোর সত্ত্বেও থানায় এসে ঈদুল ভাই কমপ্লেন করতে বাড়ির সামনে মারা হয় ওকে। ফের কাঁটাডাঙ্গা কিছু দূর বাইকে ওরা আসে 3-4 জন, বাইকে কাঁটাডাঙ্গায় রাস্তায় ফেলেও মারা হয়। আমি যখন গিয়ে পৌঁছি তখন যে রাস্তায় লুটিয়ে পড়ে আছে, আমরা সেই অবস্থা তুলে দিয়ে প্রশাসন আশ্বাস দিয়েছে যে কারিমুল একে আগে জিরেঙ্গাসা হসপিটালে নিয়ে যা, তারপরে যতটুকু করণীয় আমরা করবো। আমি সেই পুলিশের আশ্বাস, তাদের কথা শুনে কোনো রকম বিশৃঙ্খলা না, কোনো প্রতিবাদ না করে, রাস্তায় না দাঁড়িয়ে আমরা চাইলে পারতাম কাশীপুর থানায় রাস্তা অবরোধ করে আমরা বডি রেখে আমরা করতে পারতাম, ঈদুল ভাইকে রাস্তায় শুইয়ে রেখে আমরা আন্দোলন করতে পারতাম। পুলিশকে সম্মান দিয়ে আমরা কিচ্ছু করিনি। আমরা আগে প্রাথমিক স্বাস্থ্য যে ওর পরীক্ষা, যতটুকু রাস্তায় বমি করছিল সেই অবস্থায় আমরা নিয়ে এসেছি। এখন কাশীপুর থানার দ্বারস্থ হবো, কাশীপুর থানা কি প্রশাসন ব্যবস্থা নেয় আমরা তারপরে আরজি কলেজ নিয়ে যাবো। কি কেন মারলো, কারা মারলো এবং কেন মারলো? তো আপনারা বুঝতেই পারছেন এটা রাজনৈতিক চক্রান্ত, যে একাধিকভাবে বাইরের লোক এনে, আমি চাইবো যে প্রত্যেকটা সিসি ক্যামেরা চেক করা হোক। বাইরের লোক যেভাবে ভাঙড়ে ঘুরুঘুরি করছে, একমাত্র আইএসএফ নেতাদের, আইএসএফ কর্মীদের উপরে মারা চক্রান্ত চলছে। এটা প্রশাসনের কাছে বারবার আমরা অনুরোধ করছি। আমরা কি আপনাদের কাছে লিখিত দিলেও তো কাজ হচ্ছে না, তাহলে এবার কোথায় যেতে হয় আপনারা বলেন, আমরা সেই অবস্থা সেখানে যাব, যাতে আমাদের এই নেতাদের সুরক্ষা দেওয়া হয়। কারা চক্রান্ত করছে? টিএমসি নেতারা চক্রান্ত করছে। রাতের অন্ধকারে যারা ন্যায্য খবর তুলে ধরছে তাদেরকে রাতে অন্ধকারে আক্রমণ করার চেষ্টা, কি বলবেন শাসক দলের নেতাদের? আক্রমণ করবা ছাই করো, ভাঙড়ের মানুষ শেষ রক্তবিন্দু পর্যন্ত এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে, আগামী দিনও করবে। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের দলে 3 জন কর্মী আক্রান্ত হয়েছে, জনর এসে পরে ওইদুল ইসলাম মার খেয়েছে, ওকে তৃণমূলে কেউ মারেনি, বরং তৃণমূলে 3 জন আক্রান্ত। আমি বারবার বলি যে বারবার ঘুঘু ধান খেয়ে যায়, ওরকম কাজ এবার আর হবে না। এবারে ঠিক লোকের গায়ে হাত দিয়েছো, কোথায় যেতে হয় আর কতদূর নিয়ে যেতে হয় আমরা যাবো। বারবার নাটক করে গিয়ে হসপিটালে শুয়ে পড়ে এবার আর হবে না। পরিস্থিতি ঈদুল ভাই যা, সময় কথা হবে তাদের সাথে। সোশ্যাল মিডিয়ায় কিছু বক্তব্য দেখেন, ঈদুল দা বক্তব্য, সেখানে তৃণমূল নেতারা বক্তব্য, কি বক্তব্য পাল্টা বক্তব্য, এই করে নতুন করে ভাঙড়ে আবার উত্তেজনা, কি মনে করেন? দেখো, কথার বক্তব্য হবে তাই বলে কি জাহানে মেরে ফেলবে নাকি? যদি সেটা সেরকম মনে করে, আমি তো বারবার বলছি কোনো কর্মীদের নয়, ফেস টু ফেস নেতা আসুক, কোন নেতা আসবে ফেস টু ফেস লড়াই হবে তার সাথে। ভাঙড়ের মানুষ শান্তিতে ঘুমাক আমরা চাই। আপনার নাম পরিচয়? আমার নাম কারিমুল ইসলাম।